বাটাবাটির ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে কাটা মশলা দিয়ে গরুর মাংস এতটা সুস্বাদুভাবে রান্না করা যায় আসুন দেখে নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলায় গরুর রেসিপি। গরুর মাংসের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য রসুন এবং আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়াও পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি 10 থেকে 12টা। দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সহ সব মশলাগুলো রেডি করে নিয়েছি। এছাড়াও লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া সহ সব মশলাগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছি। এখন রান্না শুরুর পালা। গরুর মাংসকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। কাটা আদা, রসুন, পেঁয়াজ সহ সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখানো মশলা গরুর মাংস রান্না খুব ভালো হয়। আর সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। সরিষার তেল দিলে রান্নাটা বেশি সুস্বাদু হয়। এখন সব মশলাগুলো ভালো করে মাখিয়ে, হাতে যদি আমাদের সময় থাকে আমরা 30 মিনিটের মতো মেরিনেট করে রাখতে পারি। আর হাতে সময় না থাকলে এভাবে আমরা রান্নাটা চড়িয়ে দিতে পারি। এইভাবে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি। আর পানি দিলেও আপনারা 1 কাপের মতো পানি দিতে পারেন। এবার খুব ভালো করে এভাবে 15 থেকে 20 মিনিট মাংস কষানোর পর যখন মশলা ভেতরে ঢুকে গেছে, আমি গরম পানি করে রেখেছি। এই গরম পানি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ পরিমাণ। এই পানিতে মাংসটা সেদ্ধ হবে। এভাবে হাই হিটে আমি 15 থেকে 20 মিনিট মাংস সেদ্ধ করে নিব। চুলার আঁচটা হাই থাকবে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। এভাবে সেদ্ধ হতে হতে যখন মাখা মাখা হয়ে যায়, এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণ আগেও দিতে পারেন। 15 থেকে 20 মিনিট পর যখন মাংস সেদ্ধ হয়ে গেছে এবং ঝোল ঘন হয়ে এসেছে, রাঁধুনি গরম মশলা 1 চা চামচ পরিমাণ ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে জিরার গুঁড়া বা দারুচিনি, এলাচের গুঁড়া, বাসায় তৈরি করা গুঁড়াও ব্যবহার করতে পারেন। আরও 5 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব। যখন একদম মাখা মাখা হয়ে আসবে, চাইলে এভাবে আপনারা একদম ঝোল শুকিয়ে ভুনাও করে নিতে পারেন। মাঝে মাঝে নাড়াচাড়া করে যখন মাংস সেদ্ধ হয়ে এসেছে এবং আমার মনে হয়েছে পারফেক্ট হয়েছে, তখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু কাটা মশলা দিয়ে গরুর মাংসের রেসিপি। এভাবে গরুর মাংস রান্না করতে পারেন আর খেতে পারেন গরম গরম ভাত, পোলাও অথবা নান রুটি বা পরোটার সাথে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আপনারা কীভাবে গরুর মাংস রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।